ভিডিওটা দেখার আগে নিজেকে নিজে একটা কোয়েশ্চেন করো। তুমি কি তোমার সবটুকু দিয়ে মেডিকেলের প্রিপারেশন নিয়েছিলে কিনা? যদি এমনটা হয়, তুমি তোমার সবটুকু দিয়ে মেডিকেলের প্রিপারেশন নিছিলা, কিন্তু ভাগ্যের বিশ্বাসঘাতকতায় আজকে এই ভিডিও দেখতে হচ্ছে। তোমরা রেজাল্ট পাওয়ার আগেই বুঝে গিয়েছো তোমার চান্স হচ্ছে না, তাদের জন্য এই ভিডিওটি। তুমি যদি হালাই পালাই মেডিকেলের প্রিপারেশনটা ভালোভাবে না নিয়ে মেডিকেলে আসা নিয়ে বসেছিলা, তারপর চান্স হয় নাই, এই জন্য এই ভিডিও দেখতেছ, তাইলে রিকোয়েস্ট করবো এই ভিডিও না দেখে চলে যাও। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা নিজের সবটুকু দিয়ে মেডিকেলের জন্য পড়াশোনা করেছে, কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। চলো, তোমাদেরকে প্রথম যে কথাটা বলবো, কান্না করবা না কোনোভাবেই। তোমার চোখে জল যাতে কেউ না দেখে, কারণ তোমার আশেপাশে যারা আছে তারা যদি তোমার চোখে জল দেখে ভিতরে কি করতেছে সেটা তো তোমার কোনো আইডিয়াই নাই, কিন্তু বাইরে থেকে এসে তোমাকে উপরে উপরে সান্ত্বনা দেওয়ার ট্রাই করবে। এবার হয় নাই, সামনে হবে, আরো অনেক পথ আছে, ওখানে পরীক্ষা দিতে পারবা, অমুকের ছেলে তমুক হয় নাই, এত ভালো স্টুডেন্ট, হ্যান তেন অনেক কিছুই বলবে। এগুলো আলটিমেটলি তোমাকে ভেঙে দিবে আরো অনেক। এগুলা তোমার কান্নার পরিমাণ বাড়াই দিবে, এগুলা তোমার কান্নার পরিমাণ কমাইতে পারবে না। যদি কান্না করতে হয় নিজে নিজে কান্না করো, কাউকে কান্নাটা দেখানো যাবে না। তোমার সামনে ওরা তোমাকে শান্ত করার ট্রাই করলো, বাড়ি গিয়ে কিন্তু হাসবে যে অন্য কাউকে যখন তোমার কথা বলতে যাবে বলবে ওই অমুকে মেয়ে তমুক মেডিকেলে চান্স না পেয়ে কান্নাকাটি করতেছে। ঠিক আছে, দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে তোমার মেডিকেলের প্রিপারেশনটা যদি এনাফ হয়, ওই প্রিপারেশন দিয়ে তুমি যে কোনো একটা পাবলিক ভার্সিটিতে টিকে যাবা, এটা শিওর। যদি না টিকো তাইলে বুঝে নিও তোমার মেডিকেলের প্রিপারেশনটাও অ্যাপ্রোপ্রিয়েট ছিল না, তুমি কখনো মেডিকেল রিজার্ভই করো না। সো তারপর আসো হচ্ছে গিয়ে এখন উপায় কি, এখন কি করবা? এখন এই মুহূর্তে যে জিনিসটা তোমার সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে এটা আইডেন্টিটি। এটাই তোমাকে একমাত্র কনসোল করতে পারে, আমি যতই তোমাকে মোটিভেশন দিই না কেন। সুতরাং যতক্ষণ পর্যন্ত না একটা আইডেন্টিটি বানাইতে পারতেছো, ততক্ষণ পর্যন্ত থামবা না। সামনে ডেন্টাল পরীক্ষা আসছে, ডিও ইউনিটের পরীক্ষা আসছে, আপাতত কিছু করতে হবে না, জাস্ট কোয়েশ্চেন ব্যাংকগুলো বের করো, এদের বিগত বছরের কোয়েশ্চেনগুলো দেখো, সলভ করো। তোমার খারাপ লাগবে স্বাভাবিক, যে জিনিসটার জন্য তুমি এতদিন পরিশ্রম করছো, নিজের সবটুকু দিয়ে ট্রাই করছো, তাও পাও নাই, খারাপ লাগবে স্বাভাবিক। কিন্তু এই খারাপ লাগাটা হচ্ছে এটা লিমিটের মধ্যে থাকা লাগবে। এই খারাপ লাগাটা যদি লিমিট ক্রস করে ফেলে তাইলে সমস্যা। এই খারাপ লাগাকে লিমিট ক্রস করতে দেওয়া যাবে না। খারাপ লাগার পরিমাণ এত বাড়তে দেওয়া যাবে না যে আমি ফার্দার পড়াশোনায় কনসেন্ট্রেটই করতে পারতেছি না। আর দুটা জিনিস মাথায় রাখবা, এক, পরিশ্রম কখনো মানুষের সাথে বেমানি করে না। তুমি যে পড়ছো এগুলোর ফল তুমি পাবাই অ্যান্ড পাবাই। আর দ্বিতীয়ত, এই সময় শীঘ্রই ফুরিয়ে যাবে, খুব শীঘ্রই তোমার জন্য ভালো সময় আসবে ইনশাআল্লাহ। তুমি তো একবার পরীক্ষা দিছো, তোমার ব্যক্তিগত একটা আইডিওলজি থাকবে, তোমাকে তোমার চেয়ে ভালো আর কেউ চিনে না। তুমি সবচেয়ে ভালো বলতে পারবা কোন কারণে তোমার মেডিকেলে চান্স হয় নাই, ওই কারণটাকে হচ্ছে গিয়ে বের করো, কারণটাই সলভ করো। সে ভালো কথা হচ্ছে কি মেডিকেল তোমাকে একবার না আরেকবার সুযোগ দিবে। আর যদি সুযোগ নাও দে, তুমি যদি অলরেডি সেকেন্ড টাইমার হও, ধরে নাও মেডিকেল সেক্টরে আজ যাবা না, তোমার দ্বারা আর পসিবল না, তাহলে তোমার কাছে আমার একটা নর্মাল কোয়েশ্চেন, তুমি কেন ডাক্তার হইতে চাইছিলা? টাকা পয়সা ইনকাম করার জন্য? বিশ্বাস করো ভাই, 40 বছর পর্যন্ত একজন জুনিয়র ডাক্তার যে পরিমাণে স্ট্রাগল করে, তোমার সমাবশ্যই কোনো বন্ধু এই স্ট্রাগলটা করবা না। আর পড়ালেখার প্রেশারের কথা নাই বললাম। আর যদি মানুষ সেবার কথা বলো, হ্যাঁ এটা ঠিক, এই পেশার মাধ্যমে মানুষকে অনেক কাছ থেকে সেবা দেওয়া যায়, কিন্তু যদি সত্যিকারের মানুষের সেবা করতে চাও, ডাক্তার ইঞ্জিনিয়ার কোনো কিছু হওয়া লাগে না, শুধু ভালো মন মানসিকতা এটার জন্য এনাফ। হতাশ হইও না।